ঠাকুরকে মারতে গিয়েছে না, এবার নিজে মারো। মুক্ত করে দাও ওকে, ছেড়ে দাও। ঠাকুর আপনি কি বলছেন? যে আদেশ আপনি নিজে দিয়েছেন সেই আদেশ ফিরিয়ে নিচ্ছেন? ঠাকুর এরকম নিষ্ঠুর জমিদারকে আপনি কোন রকম মায়া দেখাবেন না। মৃত্যুদণ্ড ওর একমাত্র উপযুক্ত শাস্তি। তোমরা আমার আদেশ শোনোনি? অপরাধ নেবেন না ঠাকুর, কিন্তু ওই মেয়েটার কথায় আপনি। মা আমার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সে যা বলেছে যথার্থ বলেছে। তোমরা আর দেরি না করে ওকে জঙ্গলের বাইরে পৌঁছে দিয়েছো। ভবানী ঠাকুর, ভবানী ঠাকুর, আমি চিরজীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো ঠাকুর। আমি আর কোনোদিন কোনো গরিবের ওপর অত্যাচার করবো না, আমি তোমাকে কথা দিচ্ছি। আমি কোনোদিন জোর করে খাজনা আদায় করবো না। আমাকে জীবন দান করে নিজের সর্বনাশী ডেকে আনলে ভবানী ঠাকুর। একবার বেরোতে পারি এই জঙ্গল থেকে, তারপর আমার এই অপমান আর হেনস্থা করার মূল্য তোমার কাছ থেকে আমি আদায় করব। তোমায় শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই। আমি ধন্য বাবা ঠাকুর, আমি ধন্য। আমার মতো আভাগীর কথা মেনে আপনি বাবা মশাইকে জীবন দান করেছেন। এবার নিশ্চয়ই বাবা মশাইয়ের আমার স্বামীর জন্য ওষুধ আনার কোনো সমস্যা রইল না, নিশ্চয়ই তার চিকিৎসা হবে। বাবা ঠাকুর, আপনি শুধু আমার শ্বশুর মশাইকেই নয়, আমার স্বামীরও জীবন রক্ষা করলেন। আপনার চরণে শত কোটি প্রণাম। আগে তো কখনো এমনটা হয়নি। উনিও কেমন অসুস্থ হয়ে পড়লেন, আর বাবা মশাইয়ের এরকম অবস্থা। আমি জানি কেন এমনটা হচ্ছে। কেন? আপনারা তো মানতে চাইবেন না, তবুও বলি, এই সব কিছু হচ্ছে শুধুমাত্র ওই প্রফুল্লর প্রেতাত্মার জন্য। কুদৃষ্টিতে আজ এই অবস্থা। ও চাইছে আমার স্বামীকে টেনে নিতে, বাবা মশাইকে নিয়ে যেতে, আর একে একে সবাইকে নিয়ে গিয়ে ওখানে সংসার পাততে চাইছে, প্রেতের সংসার। নয়ন বউ, তোমার এই পাগলের প্রলাপ শুনতে আমার মোটেই ভালো লাগছে না। দয়া করে তুমি ভেতরে যাও। এমনিতে আমার মন মেজাজ খারাপ হয়ে আছে, তুমি দেখছো, তারপর যতই সব বাজে বাজে কথা। যাও ভেতরে যাও। কত অনায়াসে কথাটা বললে তুমি নয়নবাবু, হ্যাঁ? কত অনায়াসে বলে দিলে যে তোমার স্বামী শ্বশুর সবাইকে আত্মা তুলে নেবে, প্রফুল্লর আত্মা। তোমার মুখে কি কিচ্ছু আটকায় না? আমার মনে তো অন্যদের মতো এত প্যাচ পয়জার নেই। যা সত্যি কথা সেটা আমি স্পষ্ট বলি, ওনার অসুখটা ভালো নয়। আর ডাকাতরা কি বাবা মশাইকে ধরলে জীবিত ছেড়ে দেবেন? তুমি থামবে মেসদিদি? কোথায় কখন কি কথা বলতে হয় তুমি জানো না? সেই বোধটা তোমার নেই? কোনোদিন ছিল? কোনোদিন মেজো বউয়ের এই বোধটা ছিল ভালো মন্দ কখন কি বলতে হয়? কি দাদা রোজা,
ব্রজ, ব্রজ কোথায় যাচ্ছিস বাবা? কোথায় যাচ্ছিস? বাবা মশাইকে খুঁজতে। না, কি? আপনি ঈশ্বরের কোথায় যাচ্ছেন? না না, আপনি কোথাও যাবেন না। যেখান থেকে হোক বাবা মশাইকে খুঁজে বের করো। আমি তার সন্তান, বাবা মশাইকে খুঁজে বের করা আমার কর্তব্য। তুমি আমায় বাধা দিও না সাগর, বাধা দিও। আমাকে যেতে দাও, নাহলে যে তার বড় বিপদ হয়ে যাবে। না ব্রজ, না, কিছুতেই না। আমি তোকে যেতে দেবো না ব্রজ, আমি কিছুতেই যেতে দেবো না। তোর যদি ওখানে গিয়ে কোনো বিপদ হয় তাহলে আমি কি নিয়ে বাঁচবো রে বাবা? তুই যে আমার বুকে বাঁচা ব্রজ, আমি সহ্য করতে পারবো না তোর কিছু হয়ে গেলে। ব্রজ, ব্রজ তোরা ভাবছিলে যে আমাকে এভাবে নিঃস্ব করে যাস না ব্রজ, যাস না। বাবা বিপদের পর বিপদ আসে বাবা, তুই একটু শান্ত হয়ে বস। ডুগরু, ডুগরু, বাবা মশাইয়ের কোনো খোঁজ পাওয়া গেল? না ছোট কর্তা, ভবানী ডাকাতের দল তাকে তুলে নিয়ে গেছে। অনেক খোঁজ করেছি, কোথাও সন্ধান পাইনি। ব্রজ, ব্রজ কোথায় যাচ্ছিস? ব্রজ, ব্রজ, ব্রজ কোথায় যাচ্ছিস? ব্রজ তুই বন্দুক হাতে কোথায় যাচ্ছিস এখন? বাবা মশাইকে উদ্ধার করতে। কি বলছিস কি তুই? যেভাবে পারি ভবানী পাঠকের ডেরা থেকে বাবা মশাইকে উদ্ধার করে আনবো। ব্রজ, 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 ব্রজ দাঁড়া। ব্রজ, আমি তোকে বলছি তুই তুই মায়ের কথাটা শোন ব্রজ। দেখ আমি তোর বাবা মশাইকেও বারণ করেছিলাম, তিনি আমার কথা শোনেননি। আমি বারবার বলেছিলাম এভাবে প্রজাদের অমঙ্গল ঘটিয়ে কোনো ফল হয় না, কিন্তু উনি আমার কোনো কথা কান দেননি। এই জন্যে আমাদের আজ এত বড় সর্বনাশ হয়ে গেছে ব্রজ। কিন্তু কিন্তু না, আমি আজ তোকে বারণ করছি ব্রজ, তুই আমার কথা শোন। তুই বাড়ি ছেড়ে কোথাও যাস না ব্রজ, কোথাও যাবি না তুই। আমায় ক্ষমা করো মা, আমি তোমার আদেশ মানতে পারছি না। আমাকে বাইরে যেতেই হবে। ব্রজ, ব্রজ তুই কোথাও যাস না। ডগরু, ডগরু ব্রজকে আটকাও, আমার ব্রজকে বাড়ি যেতে দিও না ডগরু। ছোট কর্তা, ছোট কর্তা যাবেন না, যাবেন না ছোট ছোট। আমার ছেলেটার ভারী অসুখ, দামি ওষুধ কিনতে হবে। আমার স্বামী অসুস্থ? কি কি হলো হঠাৎ তার? না না, তার সম্পর্কে খোঁজ না পাওয়া পর্যন্ত আমি আমি শান্তি পাচ্ছি না। মা গো, তুমি তো সব জানো মা। আমি আমার অতীতের সব কিছু ত্যাগ করতে পারলেও আমি আমার স্বামীকে কোনোদিন ভুলতে পারবো না। আমাদের স্বামী স্ত্রীর বন্ধন যে জন্ম জন্মান্তরের বন্ধন। স্বামীর দেওয়া এই আংটি আমার কাছে অমূল্য সম্পদ। আর সবকিছু ত্যাগ করতে পারলেও তার দেওয়া এই আংটি আমি কিছুতেই ত্যাগ করতে পারবো না। আজ আমার স্বামী অসুস্থ, মরণাপন্ন, তা জেনেও আমি কি করে ঘরে থাকতে পারি?
তাকে একবার নিজের চোখে না দেখে, তাকে সুস্থ করার চেষ্টা না করে আমি 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 কিছুতে স্থির থাকতে পারবো না। আমাকে যেতে হবে তার কাছে একবার, তাকে গিয়ে দেখে আসতে হবে। কিন্তু বাবা ঠাকুর যদি আমাকে যাওয়ার অনুমতি না দেন, না বলে যাব, কিন্তু তা কি করে হয়? বাবা ঠাকুরকে না বলে তো আমি যেতেও পারবো না। প্রয়োজন হলে আমি বাবা ঠাকুরের পায়ে পড়ে তার অনুমতি নেব। যেতে আমাকে হবেই। খেতেই হবে? খুব খেতে পেয়েছে বুঝি? আহারে, সেই জন্য চাঁদপানা মুখটা এরকম শুকিয়ে গেছে। আমি খাবার কথা বলছি না, আজ আমার নির্জলা উপোস। উপোস? তাই বলো? তা কার মঙ্গল কামনায় গো মেয়ে? তোমাকে একটা কথা বলবো, আমাদের চলার পথটা খুব কঠিন আর জটিল, কিন্তু আমাদের তো আমাদের কর্তব্যটা করতে হবে। আর সময়ের কাজ সময় না করলে না, পরে খুব আক্ষেপ করতে হয়। কি বলতে চাইছো গোবরার মা? বলতে চাইছি যে তুমি যে কাজটাকে তোমার কর্তব্য, তোমার দায়িত্ব বলে মনে করবে, সেই কাজটা তুমি করবে। তার জন্য অনুমতি নেওয়ার কি দরকার? হঠাৎ তুমি এই কথা বলছো কেন? ভবানী ঠাকুর বলেন তুমি নাকি খুব বুদ্ধি ধরো, আর এই সামান্য কথাটা তুমি বুঝতে পারছো না? গোবরার মা হঠাৎ একথা বললো কেন? কিছু জেনে গেছে নাকি? শরীর ক্রমশ দুর্বল হয়ে আসছে, পা কাটছে, সব হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। বাবা মশাই কোনো খোঁজ পাওয়া গেল না? ছোট কর্তা, ভবানী ডাকাতের দল তাকে তুলে নিয়ে গেছে। না না না, আমাকে এখন নিজের শরীরের কথা ভাবলাম। ভবানী ডাকাতের দেহা থেকে যে করেই হোক বাবা মশাইকে উদ্ধার করতে হবে। এর আগেও প্রফুল্লকে হারিয়েছি, তাকে বাঁচানোর জন্য কিচ্ছু করতে পারিনি। আমার জীবন থাকাকালীন আর কাউকে হারিয়ে যেতে দেব না। আমাকে যেতেই হবে, যেতেই হবে আমাকে। তোমাকে
আমার চেনা এক মেয়ে মানুষের গল্প বলি শোনো। তার স্বামী না দেশের কাজ করার জন্য স্ত্রীকে ছেলে চলে গেছিল, কিন্তু সে মেয়েও কিন্তু সমান জেদি। সে করলো কি, পুরুষের বেশে বরের সঙ্গে দেশের কাজ করতে লাগলো। তাতে দেশের কাজ করাও হলো, লুকিয়ে স্বামী সঙ্গও হলো। কিন্তু আমার সমস্যা যে অন্য। বন্য? হ্যাঁ, তা বনে জঙ্গলে তো বন্য পরিবেশই হবে। এ কি তোমাদের গ্রাম নাকি? তবে আমাদের জঙ্গলের একটা সুবিধা আছে জানো তো, এখানকার পশু পাখি মানুষ যে যার খুশি মতো চলতে পারে, কারোর থেকে অনুমতি নিতে হয় না। নিজের ইচ্ছেতে যা খুশি করা যায়? হ্যাঁ যায় তো। এই যে পাখি গান গায়, সে কি কাউকে জিজ্ঞেস করে গায়? এই যে ময়ূর পেখম মেলে নাচে, সে কি কারো অনুমতি চায়? তাই তো বলি, কি পরাধীন মানুষের মতো সবসময় সবকিছুর জন্য অনুমতি চাও? নিজে যা ভালো বুঝবে, নিজে যা বিবেচনা করে ঠিক করবে সেটাই করবে, নিজের ইচ্ছে পথ চলবে। পথ চলাই তো ধর্ম গো, আর সেই ধর্ম রাখতে গেলে মাঝে মাঝে কত সংকটে পড়তে হয়। এই যেমন ধরো মহাভারতে ওই যে বলো না, যে অর্জুনের দাদা কি যেন নাম, কি যেন, আমি জানি না। না আমি তো জানি, মনে পড়ছে না। অর্জুন আর ভীমের দাদা যুধিষ্ঠির। তোকে বলতে বলেছি আমি। কি মনে করে দিয়ে ভালো করলাম না তো? না, এগুলো রাখো, কটা ঝুড়ি বানিয়ে দিও। ঝুড়িগুলো সব ভেঙে গেছে। কি যেন বলছিলাম, ওনার মুখটা এটা সব গুলিয়ে দিল। ও হ্যাঁ, ওই ধর্মপুত্র যুধিষ্ঠির কুরুক্ষেত্রে না এরকম একবার ধর্ম সংকটে পড়েছিল। ওদের যে গুরু, যিনি ওদের অস্ত্র চালানো শেখাতেন, এই রে বাবা কি যেন নাম, কি যেন নাম গুরুরও যে অস্ত্র শেখাতো, কি যেন নাম? দ্রোণাচার্য। হতভাগা, আমি তোকে একবারও বলতে বলেছি? আমার বয়স হয়েছে, ভুলে ভুলে যাচ্ছি, তাই তো মনে করে করে বলছি। তুই কেন বলছিস হতভাগা? যা দূর এখান থেকে। হ্যাঁ, দ্রোণাচার্য। তো এই দ্রোণাচার্যকে পাণ্ডবরা কিছুতেই হারাতে পারছিল না। তখন যুধিষ্ঠির খুব ধর্ম সংকটে পড়ল। তো করলো কি, ও যুধিষ্ঠির এসে বললেন। কি বললেন গুরুকে? বলো কি বললেন? আমি ওসব পড়িনি, গল্পও শুনিনি। আমাকে কে পড়াবে বলো? তাই মহাভারত রামায়ণের গল্প আমি জানি না। যুধিষ্ঠির দ্রোণাচার্যকে কি বলেছিল তা আমি জানি না গো। অশ্বত্থমা হত ইতি গজ। হ্যাঁ, তো যা বলছিলাম, সেদিন কুরুক্ষেত্রে একটা হাতি মরেছিল, তার নাম হলো অশ্বত্থামা। এদিকে দ্রোণাচার্যের ছেলের নামও অশ্বত্থামা। যুধিষ্ঠির কি করলো, গুরুর কানে এই সংবাদটা পৌঁছে দিল। যুধিষ্ঠির তো ধর্মপুত্র ছিল, সবসময় সত্যি কথা বলতো, তাই তার গুরু বিশ্বাস করলো। শুনলো ছেলে মরেছে, তাই অস্ত্র ত্যাগ করলো, আর সেই সুযোগে পাণ্ডবরা তাকে মারলো। এই পুরো পরামর্শটা কিন্তু কৃষ্ণ দিয়েছিলেন। এই গল্পটা তুমি আমাকে কেন শোনালে গোবরার মা? এমা, এটা বুঝলে না? মানুষের কর্তব্যে যদি কখনো ধর্ম সংকট আসে, তখন পুরো সত্যিটা বলতে নেই। আর একটা কথা বলি, নিজের অনিচ্ছায় যদি কোনো কাজ করো, তাহলে সে কাজ তো সফল হয়ই না, ইচ্ছাটাও পূরণ হয় না। কি বুঝলে কিছু? আমাদের চলার পথটা খুব কঠিন আর জটিল, কিন্তু আমাদের তো আমাদের কর্তব্যটা করতে হবে। আর সময়ের কাজ সময় না করলে না, পরে খুব আক্ষেপ করতে হয়। নিজে যা ভালো বুঝবে, নিজে যা বিবেচনা করে ঠিক করবে সেটাই করবে। মানুষের কর্তব্যে যদি কখনো ধর্ম সংকট আসে,
তখন পুরো সত্যিটা বলতে নেই। নিজের অনিচ্ছায় যদি কোনো কাজ করো তাহলে সে কাজ তো সফল হয়ই না, ইচ্ছাটাও পূরণ হয় না। হেমা বিশালাক্ষী, তুমি কি গোবরার মায়ের মুখ দিয়ে এই সব কথা শুনিয়ে আমাকে পথ দেখাতে চাইছো? যদি তাই হয় তাহলে আমি তোমার পথ অনুসরণ করব মা। আমি যাব বাবা ঠাকুরের কাছে অনুমতি নিতে, কিন্তু কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি সব কিচ্ছু জানাবো না। সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল প্রভাতেই তোমার দীক্ষা হবে, তারপরে শুরু হবে তোমার প্রশিক্ষণ। আমার যদি আগামীকালই দীক্ষাদান হয় তাহলে আমি আমার স্বামীর কাছে যাব কি করে? কি করি এখন? চলো 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 পাল্টাই।